মহারাজ, এই রাজসভাতে আপনার পুত্রবধূর নাম এমন অসম্মানের সঙ্গে নেওয়া হলো, আর আপনি সেটা শুনেও চুপ করে আছেন। আপনি এই পুত্র দুর্যোধনকে ত্যাগ করার সাহস করুন মহারাজ, না হলে এই কুরু রাজবংশের ওপর এত কালিমা লাগবে যে গঙ্গার সমস্ত জল ওই কালিমাকে ধোবার জন্য কম পড়ে যাবে। এই বিনাশকারী কুটিল কালো কাককে রাজবংশের আঙিনা থেকে সরিয়ে দিন মহারাজ, আর ময়ূরদের আমন্ত্রিত করুন যাতে ওরা আসে আর এই রাজবংশকে আবার মান সম্মানের যোগ্য বানিয়ে দেয়। আর এই শুভ কাজ করতে বিলম্ব করবেন না মহারাজ, বিলম্ব করবেন না। আর তা না হলে কুরু রাজবংশের ইতিহাস আপনাকে কখনোই ক্ষমা করবে না। কাকাশ্রী, হস্তিনাপুর নরেশকে ইতিহাসের থেকে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ ইতিহাস বীর আর মহাবীরদের দাস হয়ে থাকে। যদি আপনি কেবল মহামন্ত্রী হতেন তবে পিতাশ্রীর চরণে শপথ বলছি, আমি আপনার শিরকে আপনার গর্দান থেকে এমন করে উপরে নিয়ে ফেলে দিতাম যেমন মালি কোনো বাগান থেকে অপ্রয়োজনীয় গাছ উপরে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু আপনি যেমনই আছেন কাকাশ্রী আছেন। আপনি তো ওই বিড়ালের মতো আছেন যে তাকেই থাবা মেরে থাকে, যে ওকে নিজের কোলের ওপর বসিয়ে খাবার খাইয়ে থাকে। আপনি এটা ভাববেন না কাকাশ্রী যে আমার এই জ্ঞানই নেই যে আপনার নীতি তো সর্বদা আমাদের বিরোধী করেছে। বা আপনি পিতামহ দ্রোণাচার্য কৃপাচার্যের মতন চুপচাপ নিজের জায়গায় বসে থাকুন, নয়তো এই সভা থেকে বেরিয়ে চলে যান। যদি তুমি মান আর অপমানের অর্থই জানতে দুর্যোধন, তবে মাঝখানে কথা বলে নিজের পিতাশ্রীকে অপমান করতে না। এই সভা এখনো পর্যন্ত মহারাজ ধৃতরাষ্ট্রেরই, আর এখানে না তোমার কাউকে বের করার অধিকার আছে, আর নাই সভায় কাউকে ডেকে আনবার। মহারাজ, এই সভাতে বিনাশের নাগ ফনা তুলেই বসে আছে, ওকে আর প্রশ্রয় দেবেন না। নিজের পরিবারের ওপর দয়া করুন মহারাজ, দয়া করুন, আর এই বিনাশের নাগকে এই সভা থেকে বেরিয়ে যাবার পথ দেখিয়ে দিন। দ্রুতক্রীড়ার সমাপ্তির ঘোষণা করে দিন মহারাজ, দ্রুতক্রীড়া সমাপ্তির ঘোষণা করে দিন। কাকাশ্রী, দ্রুত ক্রীড়ার নিমন্ত্রণ আমিই পাঠিয়েছিলাম, আর এই ক্রীড়া সমাপ্ত করার ঘোষণা কেবল আমিই করতে পারি, কেবল আমি।